ব্যাগে কি আছে? কই কিছু না। তবে এমন লক্ষ্মীর প্রাণের মতো আগ লাগছে। তাই ওই ওই আছে। এত দেরি হলে যে? বাড়ি গেছিল। মার শরীর কেমন আছে? ভালো। তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ ও আমার ঠিক আছে। অমন অস্থির অস্থির করছো। না না ঠিক আছে, ও তেমন কিছু না। তো দেখি। কি তো ঠিক আছে ঠিক আছে। ওরা কোথায়? কানু ভানু ওপরে, আর ওরা আমার সঙ্গে। ও তারা কেউ এসে দরজাটা একবার খুলে দিতে পারে না? তোমাকে সেই দৌড়ে দৌড়ে আসতে হয়? কি ব্যাপার বলো তো? হঠাৎ কদিন ধরে আমার খেয়াল রাখছো, এবার বুঝি না যে বই মরার সময় হলো। দেখলে দেখলে একটা কথা বললাম ঠিক তার একটা উল্টো মানে বার করলে। শোনো, ছেলে মেয়ে দরজা খুললে কি হতো? ব্যাগ কান্না তো ঘরে যাবে, মেয়ে বউ ঘরে যাবে। যা আছে তা তো দেখবই নাকি? যা আছে তা আমাকে না দেখানোর জন্য আছে। শালা ঠিক বুঝতে পেরে গেছে ব্যাগেতে কিছু আছে। কতগুলো চোখ মেয়ে মানুষটার কে জানে। দারুণ চোখ। মেয়ে মানুষ কোথায় গয়নার দিকে নজর রাখবি তা নয়, জানবে সে আলমারিতে তুলে রাখ। কোথায় নতুন নতুন গয়না পরবি, রাত দিন তাই নিয়ে খুশি থাকবি তা নয়। সবসময় সরস্বতী ভর করে রয়েছে ওনাকে। মাই বা কি বিপদে ফেললো আমার। এখন আমি কি করে গিয়ে বলবো দেহ সত্যি? বললেই এক্ষুনি বলবে কিসের শুদ্ধি, কেন শুদ্ধি? এক কথায় মেনে নেবার মেয়ে। গুরুদেবের কথা শুনলে তো তেড়ে মারতে আসবে। কিছু না করলে আবার মাদু কথা শুনিয়ে দেবে। আর এনাকে দেহ শুদ্ধির কথা বললে নির্ঘাত হাতে মাথা কেটে দেবে। ওনার কথাতেই তো গেলাম, তুমি তো পাঠালে। কর্তব্য সামলাও এবার কর্তব্য। মাসের কত তারিখ হলো খেয়াল আছে? মায়ের হাত খালি, যেন ওই মাকে মুসলেখা দিয়ে এসছি প্রত্যেক মাসে 40 টাকা করে দেবো। সামলাও, কে সামলাবে? কথাখানা যে কি করে বলি তাই ভাবছি। বাবা, হ্যাঁ ওখানে রাখ। শোন, মাকে গিয়ে একটু ডেকে দে। এই ডাকতে হবে না, যা আমি ডেকে দেব। যা। পুরুষ মানুষের যন্ত্রণা কেউ বোঝে না। সত্য নয়, শখের পরাত এদিকেও কাটে ওদিকেও কাটে। মা, পেবোটাকে শুধু শুধু এই কথাগুলো বলার তোমার কি দরকার ছিল বলো তো? আমি তো গুরুদেবের বিষয়ে মেজ বউখানিক অস্বস্তিতে থাকি। অস্বস্তিতে থাকে বললে তো চলবে না। আমার ছেলের সঙ্গে ঘর করে সে, আমার বংশের নাতিপুতির মা সে। তার অকল্যাণ হলে আমার ছেলের গায়ে লাগবে না? ভানু, কানু, মানু, সুবলের গায়ে লাগবে না? চিরকাল নিজের কথাটাই ভেবে গেল, আর কারো কথা ভাববে না। কেন তোর মনে নেই চাপার দীক্ষার সময় সেই মেয়ে মানুষ কি কেলেঙ্কারিটাই না করেছিলেন? গুরুদেব বড় মনের মানুষ, তাই ক্ষমা ঘেন্না করে দিয়েছেন। অন্য কেউ হলে সাপুণ্যি করতেন, মেয়ে মানুষ বলে দেহাত করতেন না। এখন গুরুদেব দেহ রেখেছেন, তার ছেলেই আমাদের গুরু।
তিনি যদি বিধান দেন সেটা মানতে হবে না? বাড়ি ছেড়ে চলে যেতে পারে, বংশ ছেড়ে তার যেতে পারবে না। মা, এ তুমি যাই বলো, শুধু শুধু অশান্তি দেখলাম। তুই থাম দেখিনি, তোর খালি ভালো মানুষ, ওই করেই তুই মরলি। আমার তো ছোট গুরুদেবের কথাবার্তা শুনে ভয়ে হাত পা পেটের মধ্যে সেদিয়ে আছে। সত্যি যদি সেই মেয়ে মানুষের অপবিত্র শরীরে ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, মা, কি সব বলছো তুমি? মানুষের জীবন তার কি কোনো স্থিরতা আছে? সব কিছুর জন্য তৈরি থাকতে হয়। মা, একখানা কথা বলি, তুমি এই নিয়ে পেবুর ওপর আর জোর করো না। দেখো, তোমার যা মনে হয়েছে পেবুকে বলবার তুমি বলেছো। এখন পেবো তার বাড়ির অবস্থা বুঝে যা করার করবে। ও মা, তুমি আর জেদ করো না। হ্যাঁ, তোরা তো সারা জীবন আমাকে জেদ করতেই দেখ, আর সেই মেয়ে মানুষের জেদখানা নজরে পড়ে। হ্যাঁ, যাক, তোরা বড় হয়েছিস, লায়ক হয়েছিস, যা ভালো বুঝবি তাই কর। আমি তো আর সেই মেয়ে মানুষের হাতের জল খেতে যাব না। দেবতা নিজের কর্মফল ভুগবে। নিতাইদার বাকি টাকাগুলো শোধ না করতে পারলে তারপর যদি বাবার কানে একবার যায়, তো অতগুলো টাকা থেকে পাবো? সালা কপালটাই খারাপ। রঙের টিক্কাটা না হোক, নিজের টিক্কাটা সাহেব পেলেও তো দামটা বেড়ে দিতাম। কি ব্যাপার বলতো তোর? ব্যাপার আবার কি? পড়ছি, দেখছিস না? সে তো দেখছি আর অবাক হয়ে ভাবছি। মানে ভাবছি ভাবের কোন মার্গে পৌঁছালে এমন উল্টো হাতে ধরা বই উল্টো দিকে তাকিয়ে পড়া যায়। কি ব্যাপার বলতো? লবে টবে পড়েছিস নাকি? ধুর, ফালতু বিষয়, এই শর্মা নেই। শর্মাটা কোন সব ব্যাপারে আছে শুনি? কিচ্ছু না, এটি ভাগতো আমায় জ্বালাস না। আমি তো না হয় ভাগবো, কিন্তু নতুন বইগুলো কোথায় ভাগলো বলতো? ওই, তুই আমার পেছনে টিকটিকিগিরি করছিস? আমি কেন কিছু করব? সেজোজাটাই এসে বইয়ের খোঁজ করছিল কিনা। কবে? আজই। বিপদ বিপদ, চারিদিকে ঘোর বিপদ। জলে কুমির, ডাঙায় বাঘ। এই কি বলছিস কি তুই? কিচ্ছু না, এই পকেটে টাকা নেই, সঙ্গে বই নেই, বাড়িতে বাবা আছে, রাস্তায় বেরোলে এই শোন না, কটা টাকা দিবি ধার? আমি কোত্থেকে দেবো? এই জানিস তো আজকে না মেজু কাকা এসেছিল। ঠাকমা তার কাছে আমার জন্য কাজের কথা বলেছে। এই বর্দা, মির্জাটা ঠাকুমার কাছে এসেছিল? হ্যাঁ রে, কে? কেমন হয়েছে? মুখের দিকে তাকিয়ে আছে কেন? এটা দেখো। কথাখানা কি? কিসের কথা?
তোমার এত খরচ করিয়ে দেওয়া কথা, যা কইতে আমায় অসময়ে ডেকে এনে। ও আমার যখনই কিছু তোমার বলার থাকে তখনই বুঝি এসব আমি দিই। সে তো কইনি। তুমি তো কোনো কিছুই আমার সহজ স্বাভাবিকভাবে দেখো না। তুমি বুঝি ভারী সহজ স্বাভাবিক কথা কইছো এখন? কেন? বেশ ও কথা থাক। কি কইবে বলে ডেকেছো? এইখানে আর রাখবে না তাহলে? ও বাড়ি গেছিলাম আজ। সে কথা কয়েছো? বলেছি না? হ্যাঁ বলেছি বটে। মা খুব দুশ্চিন্তায় আছে। কি নিয়ে? না জিজ্ঞেস করতেও কিছুতেই ঝেড়ে কাজ ছিল না, এরকম গুম মেরে রয়েছে। তারপর আমি জোর করলাম, বললাম কি হয়েছে বলো। ও বললো ও তোকে বলে লাভ হবে না, তুই পারবি। আলো কি এমন কাজ যে আমি পারবো না? বললাম আমি তোমার ছেলে, তোমার মনে যা কথা আছে আমাকে বলো, নিশ্চয়ই আমি সে কাজ পূর্ণ করব। সে তো ভালো কথা। ভালো কথা? হ্যাঁ ভালো কথাই বটে। এবারটা খুব ভুগছে, আর ভুগবে নাই বা কেন? যত সব বদ অভ্যেস। কথাখানা কি এবার কইবে? কি আবার কথা? যাও, আমার খিদে পেয়েছে, খাওয়া জোগাড় করো। যাও, খাবো তো। বাকি টাকাটা যদি শিগগির শিগগির না দিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জানিস তো আজকে আজকে না মৃদু কাকা এসেছিল।
টের পেয়ে যায় আরেকবার নিতাইদার হাতে পায়ে ধরে মাপ চাই। দেখি আবার যা হওয়ার তাই হবে।